অবাধ সুষ্ঠু ভোটে কমিশনের আধাসেনা দাওয়ায় শুধু স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নয়, স্পর্শকাতর বুথ লাগোয়া এলাকাতেও নাগারে টহল। ভোটারদের ভরসা জোগাতে আসা যাওয়ার রুটেও আধাসেনা। স্পর্শকাতর বুথে যাওয়ার সব রাস্তা অলিতে গলিতে আধাসেনা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে আরও কড়া কমিশন। ফায়ারিং লাইনে ওসিরা, কমিশনের স্ক্যানারে একাধিক থানার ওসি, কর্তব্যে গাফিলতিতে সরাসরি বরখাস্তের হুঁশিয়ারি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, কেন এই হুঁশিয়ারি দিতে হচ্ছে কমিশনকে? দেখো, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে বেশ কিছু থানার ওসি তারা প্রয়োজনীয় পদক্ষেপ করছেন না। তাদের কাছে সঠিক তথ্য আসছে, কিন্তু সঠিক তথ্য আসার পরেও তারা স্বতঃপ্রণোদিতভাবে সুমোটো মামলা রুজু করছেন না। নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ এলেও সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন না একাধিক থানার ওসিরা। আর সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিলেন এবার সরাসরি আমাদের মাধ্যমে, যে এবারে থানার ওসিদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। এবং শুধু তাই নয়, তিনি এটাও জানাচ্ছেন যে এখনো সময় আছে থানার ওসিদের কাছে, তারা তাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ভোটের দিন যদি বোমের ব্যবহার দেখা যায়, অস্ত্রের ব্যবহার দেখা যায়, বারুদের ব্যবহার দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট থানার ওসিকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে যে এবারে কমিশন জিরো টলারেন্স নিচ্ছে, এবং যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে শুধু সংশ্লিষ্ট থানার ওসি নয়, তার সুপিরিয়ররাও দায়িত্ব এড়াতে পারবেন না। কারণ নির্বাচন কমিশনের যে আইন, সেই আইন অনুযায়ী যদি কোনো এলাকায় কোনো অশান্তির ঘটনা ঘটে তাহলে প্রথম দায়িত্ব বর্তায় সংশ্লিষ্ট থানার ওসির ওপর। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট করে দিয়েছেন যে এবারে চাকরি থেকে বরখাস্ত করা হবে, এবং জাতীয় নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে শুধু চাকরি থেকে বরখাস্ত নয়, বাধ্যতামূলকভাবে অবসরও নেওয়ার যে শাস্তির বিধান রয়েছে সেটিও প্রয়োগ করবে নির্বাচন কমিশন। অর্থাৎ ওসিদের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। 23শে এপ্রিল প্রথম দফার ভোট, আর 72 ঘন্টা বাকি রয়েছে, এবং সেই 72 ঘন্টা বাকি হওয়ার থাকার আগেই ওসিদের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছে। কারণ তিনি অভিযোগ করছেন আমাদেরকে যে এখনো দেখা যাচ্ছে কয়েকটি থানার ওসি বা কয়েক সংখ্যক থানার ওসি তাদের কাছে অভিযোগ আসছে, নির্দিষ্টভাবে অভিযোগ আসছে, কিন্তু তারা সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। সঙ্গে থাকো সোমরাজ। মনোজ আগরওয়াল কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ইলেকশন সংক্রান্ত ওসিদেরকে বলে দিয়েছি কি এবার জিরো টলারেন্স আছে ইসিআই। ওসি কে আমরা দু মাস থেকে বলছি কি আপনি তৈয়ার থাকুন, আপনার এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আমরা দেখবো কি এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, আর তারপরে এখানে ইলেকশন দিনে রণক্ষেত্র হয়ে যাচ্ছে কিছু এরিয়া। তো ন্যাচারালি আমরা দায়িত্ব ওসি কে রাখবো। এটা নেই কি ওনার সুপারভাইজার অফিসার দায়িত্ব এড়িয়ে যাবেন, কিন্তু যে প্রাইমারি দায়িত্ব থাকবে ও স্টেশন হাউস অফিসার থাকবে। স্টেশন হাউস অফিসার উপর খুবই সখ্ত অ্যাকশন হবে। আর কমিশন এটা বলেছে কি এরকম প্রসিডিং হতে পারে which may lead to compulsory retirement or dismissal or removal from service। কিছু ওসিদের কাছে সঠিক খবর আছে, কিছু ওটা নজরআন্দাজ করছেন। তো ওটা ওদেরকে भी আমরা বলেছি যে আপনি দেখে নেবেন, কোনো কগনিজেবল অফেন্সে যদি খবর আছে এটা আপনার ডিউটি আছে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া। বা যদি আপনি এদের অ্যাক্টিভিটিসকে প্রোৎসাহন দেবেন তো এটা ক্লিয়ার ডেলিগেশন অফ ডিউটি আছে, আর এই জন্য আপনার উপর স্ট্রং অ্যাকশন হতে পারে।